কাজ ফেরত নিতে হবে। বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে সামিল হয়ে মালদা মেডিকেল চত্বরে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, মেডিকেলে অস্থায়ী কর্মীদের দায়িত্বে নতুন কোম্পানি আসার পর থেকে অস্থায়ী কর্মীদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। 135 জন অস্থায়ী কর্মীর মধ্যে প্রায় 40 জন কর্মী গত 3 মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। সেই সঙ্গে 4 জনকে বিনা কারণে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকে কর্মবিরতিতে বসে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন মালদা মেডিকেলের অস্থায়ী কর্মীরা। এই বিষয়ে আন্দোলনকারী কর্মীরা জানান, আমরা দীর্ঘ বছর ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে কাজ করে চলে এসেছি এক মালদা মেডিকেল কলেজ হসপিটালে। আমাদেরকে অন্যায়ভাবে আরবান সিকিউরিটি ইন্ডিয়া লিমিটেড এজেন্সি 15 আগস্টে হ্যান্ডওভার নেওয়ার পর মানসিক অত্যাচার শুরু করেছে, আমাদের নামে মিথ্যা এলিগেশন করছে, আমাদেরকে ছাঁটাই করেছে, আমাদের 3 মাস থেকে বেতন দিচ্ছে না সহকর্মীদের, অন্যায়ভাবে আমাদের 3 জনকে ছাঁটাই করেছে বিনা টার্মিনেট লেটার ছাড়া। আমাদের শুধু এটাই অনুরোধ আপনাদের মাধ্যমে, আমাদেরকে 3-4 জনকে বহিষ্কার করেছে। এই সিদ্ধার্থ দাসী টমাতে প্রো এজেন্সিতে থাকাকালীন 70-75 জনকে বাদ দিয়েছিল। এখন আমাদের এই আরবান সিকিউরিটি ইন্ডিয়া লিমিটেডের তিনি এমডি পরিচয় দিয়ে বলছে কি আমি এখানকার সব বস, আমার কথা এটাই চলবে, তোমরা বাদ। কালকে তো মুখ্যমন্ত্রী আসছে, আমরা নিশ্চয়ই একটা আপ্রাণ চেষ্টা রইবে আমাদের, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। এবং আমাদেরকে মোটামুটি 40 জনের বেতন দেয়নি, 3 মাস থেকে 40 জনের বেতন দেয়নি, তাদের পিএফ ইএসআর কোনো রকম জেনারেট হয়নি এবং তাদের উপর অন্যায় অত্যাচার করছে। এর প্রতিবাদ আমরা করতে গেছিলাম, এগুলো কথা বলতে গেছিলাম বলে আপাতত আমাদেরকে 4 জনকে বসিয়ে দিয়েছে। বাকি যারা আমাদের আজকে এই জায়গাটায় অবস্থান বিক্ষোভ করেছি, এখানে যারা এসছে তাদেরকেও বলেছে যে যদি ওখানে যাওয়া যায় তাহলে তোমাদেরকে কাজ থেকে বসিয়ে দিব। কি করবেন আগামীতে, কি করবেন? আগামী আমাদের এইভাবেই চলবে এবং আমরা চেষ্টা করব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এই ব্যাপারটা জানাবো। আগামীকাল আমাদের মুখ্যমন্ত্রী এখানে আসছেন, গাজলে আসছেন, আমরা চেষ্টা করব ওনার কাছে কিছু স্মারকলিপি পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের এই দাবি দাবা আবেদন তার কাছে দেওয়ার। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ বর জানান, রিসেন্ট কিছুদিন আগে আমাদের কোম্পানি চেঞ্জ হয়েছে। কোম্পানি চেঞ্জ হওয়ার জন্য নতুন কোম্পানি তারা নতুনভাবে তাদের অ্যালটমেন্ট দিয়ে স্টাফ রিক্রুটমেন্ট করেছে। পুরনো যারা ছিল তাদেরকে অনেককেই রেখেছে এবং কাকে রাখবে কি রাখবে না সেটা কোম্পানি তাদের পলিসি অনুযায়ী করছে, সেখানে আমার কিছু বলার নেই। তবে আমরা তাদেরকেও বলেছি যে ম্যাক্সিমাম যে পুরনো কর্মচারী ছিল তাদেরকে যেন রেখে কাজটা করানো হয়, তাহলে সুবিধা হবে সকলের। স্যার কাজে কোনো প্রভাব পড়েছে না, তাদের কাজে কোনো বিশেষ প্রভাব পড়েনি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।